থেকে ভালো আছেন। তো XRP ওয়ালেটের নতুন একটা এয়ারড্রপ আসছে। তো এয়ারড্রপটা আসলে আপনাদেরকে ভিডিও না দিলে আপনারা বুঝবেন না, এই জন্য ভিডিওটা করা। তো সর্বপ্রথম আমি প্রজেক্টের অল ডিটেলসগুলো আপনাদেরকে দেখাই দেবো, তারপর হচ্ছে যে প্রজেক্টে কীভাবে জয়েন করবেন ওই প্রসেসটা বলে দিব। তো সর্বপ্রথম আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে হবে, প্রজেক্টটা আসলে কেমন। তো তার জন্য যদি আমি তাদের টোকেনমাইজে যাই, এখানে দেখেন তারা হচ্ছে যে এরকম অ্যালোকেশন রেখেছে। অ্যালোকেশনটা কত দিবে, তাদের টোটাল পয়েন্ট দেখেন হচ্ছে যে এই পয়েন্টটা পপ। এখন এখান থেকে কেউ এনএফটি হোল্ডার, কেউ টাচলাইন মানে হোল্ডারের জন্য দিবে, কাউকে এনএফটি স্ট্যাকের জন্য দিবে। তা আমরা এত কিছু করব না, আমরা শুধু টাচলাইনটা অ্যাড করব, ঠিক আছে। তো এটার সাবজেক্ট এখানে শেষ। আমি যদি এটা যদি মার্কেট পেজটা দেখাই আপনাদেরকে, তাহলে আমি এখানে দেখেন এই চলে আসছি XRPর যে এই যে পপ পান্ডা XRP, এদের ফ্লোর প্রাইস কালকে দেখেছিলাম আমি 40 XRP, আজকে এটা 2 গুণ হয়ে গেছে। বিশেষ করেন রাত্রে আমি 40টা দেখছিলাম। তাদের হোল্ডার ছিল কালকে 35, আজকে 2টা হোল্ডার বাড়ছে, তারপরও 40টা XRP হয়ে গেছে। মানে প্রায় $100 মাইনাস, মিনিমাম $90 কাছাকাছি তো হবেই। এখন হচ্ছে যে আমরা কিভাবে জয়েন করব, ঠিক আছে। জয়েন করার যে প্রসেসটা এখানে আমি সুন্দর মতো করে আমার মতো করে বলে দিয়েছি, তারপর আমি একদম A to Z দেখাই দেবো। এখানে জয়েন করা ইজি প্রসেস, কিন্তু ওয়ালেট ক্রিয়েট এবং অন্যান্য যাবতীয় কাজগুলো করতে একটু প্যারা লাগবে। তো লেটস গো অ্যান্ড চেক ইন আউট। তো আমাদের ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে এখানে লেখা আছে পপ পান্ডা কয়েন XRP ইভেন্ট, আনপপ টোকেন, ইনভেস্টমেন্ট এবং হোল্ডিং ইভেন্ট। তো হোল্ডিং ইভেন্ট আপাতত ওইটা কেমন প্যারা না, তবে ইনভেস্টমেন্ট আপনার পুরাটা যাবে, আবার আসবেও। এখন এটা কেমনি কী করবেন, তার জন্য আমি বিস্তারিত যদি আপনাদেরকে বলি, এইখানে আমি আমাদের হচ্ছে যে টোটাল এটাকে আমরা যদি অ্যাক্টিভ করতে যাই তাহলে 10টা XRP লাগবে, যার দাম প্রায় মনে করেন একটা XRP 1 মানে $1.10। তো সেক্ষেত্রে এরকম তো লাগবে 10টা, $11 প্লাস এরকম। এখন এটা অ্যাড করতে হবে, অ্যাড করতে আবার 2টা XRP লাগবে। তো মূলত অ্যাক্টিভ যে করব, এই অ্যাক্টিভ করার পর আমাদের এটা কিন্তু এই XRPটা রিজার্ভে চলে যাবে। রিজার্ভে চলে গেলে আমরা যদি কোনো সময় টাচ লাইনটা ডিলিট করি, তাহলে ওইখান থেকে হচ্ছে যে এটা অ্যাড হবে, মানে দুইটা একটা করে আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে ইনভেস্টমেন্ট বলতে ওইটা আমরা পর আবার পেয়ে যাব যখন এগুলো পেমেন্ট পাওয়ার পর ডিলিট করে দেব। এখন হচ্ছে যে আমরা সর্বপ্রথম আমাদের ওয়ালেটটা নামাতে হবে। তো এই জন্য আমি সর্বপ্রথম ডাইরেক্ট প্লে স্টোরে চলে গিয়ে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। দেন ওপেন করে তার আগে আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই, এখানে আমি অলরেডি অ্যাড করে দিয়েছি অ্যাক্টিভ ওয়ালেট। দেন হচ্ছে আপনার 10টা XRP থাকতে হবে। তো আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে। অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় ওই প্রসেসটা বলে দিচ্ছি। এই অ্যাপসটাতে দেখা যায় না সব কিছু, আমি কিন্তু এখন অ্যাপসে আসি, হয়তো বা আপনারা এখানে ব্ল্যাকও দেখতে পারেন। যাই হোক, সর্বপ্রথম আপনাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে, যেহেতু আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ড সেট করার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ইনপুট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করবো, আগের যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আসে, তারা ইনপুট করে নেবেন। আর আমার এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব, ঠিক আছে। নেক্সট আন্ডারস্ট্যান্ড, এখানে আমাকে কিছু সিট পেজ দিবে, সিট পেজগুলো কেমনে কী করবেন ওই প্রসেসটা বলে দিচ্ছি। আর এটা হচ্ছে যে আমার ডেমো অ্যাকাউন্ট, আমি জাস্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি। তো এইখানে এই প্রসেসটা আমি যদি এইখানে বলি, এইখানে আসে এজ পর্যন্ত আসে, ঠিক আছে। তো আপনার নাম্বারের এই সিরিয়াল অনুযায়ী এই যে কোডটা দিয়েছে এটাকে আপনাকে সেভ করতে হবে, বা স্ক্রিনশট যদি হয় স্ক্রিনশট নেবেন, আর না হলে সেভ করে নিতে হবে সেম প্রসেসে, কারণ পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে হচ্ছে লাগবে। এখন আমি যদি এখানে নিচে দেখেন নেক্সট আছে, নেক্সট যদি ক্লিক করি, দেখেন নেক্সটে আবার বি নাম্বার আছে, বি নাম্বারের আবার এতগুলা কোড, আবার যদি নেক্সট করি দেখেন সি নাম্বারের আবার এতগুলা কোড। এইভাবে প্রত্যেকটা আপনাকে সেভ করে নিতে হবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, তারপর নেক্সট 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 করে করে একদম শেষ করে দেবেন। এগুলো সিট পেজ মনে করেন কপি হয়ে গেছে। এখন এইখানে আমার যেটা আপনাদেরকে দেখাবো, এখানে দেখেন আমার নাম্বারে আসে, আবার নাম্বারে আমার প্রথম কোডটা কী ছিল, পোর্ট ছিল। এখন আমাকে এইখানে 2 বসাতে হবে অবশ্যই। 2 বসানোর জন্য আমাদের এইখানে দেখেন প্লাস দিলে এখান থেকে 0 থেকে বাড়বে, মাইনাস দিলে কমবে। তো আমাদের এই ঘরে লাগবে 2। এই জন্য আমি মনে করেন এইখানে এই পরের ঘরে এটাকে আমি এইভাবে তীর দিতে হবে। দেন এইখানে হচ্ছে যে আমার -2 লাগবে, এই মাইনাস দিলাম। পরের ঘরটাতে মনে করেন আমাদের 6 লাগবে, তো আমি অ্যারো দিয়ে দিলাম, তারপর এখান থেকে 6 দিলাম। এইভাবে করে করে আপনাকে নেক্সট করে করে BCS পর্যন্ত আসতে হবে। এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি, এখানে বলতেছে আমার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করতে মিনিমাম 10টা XRP
আপনার মিনিমাম রাখতে হবে। তো আমরা হচ্ছে যে ফার্স্ট 10টা এক্সআরপি করব, তার আগে আমরা নেক্সট আন্ডারস্ট্যান্ড করে দিচ্ছি। এখানে আমরা স্ট্যান্ডার্ড রাখবো, দেন নেক্সট করে দিব, নাম দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট করে দিব। আমার অ্যাকাউন্ট ডান। এখানে আপনার যে এইটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস, ঠিক আছে, এটা কপি করে আপনার মিনিমাম 10টা এক্সআরপি দিতে হবে। তো আমরা হচ্ছে যে যেহেতু আমাদের টাচ লাইনটা অ্যাড করতে হবে, এই জন্য আমরা প্রায় 13টার মতো এক্সআরপি উইথড্র করবো। এই অ্যাড্রেসে 13টা এক্সআরপি দিব। তো এই আমাদের বলছে নট অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ করতে হবে। তো আমরা হচ্ছে এই অ্যাড্রেসে আগে 13টা এক্সআরপি উইথড্র দিই, ঠিক আছে। এখানে দেখেন আমি 12+ মানে প্রায় 13টার কাছাকাছি এটা নিছি। তো আমাদের মূল পয়েন্টে 12টা লাগবে, তারপর একটু বেশি নিয়ে নিলাম, প্রবলেম নাই। তো আমার অলমোস্ট মনে করেন $14-15 এরকম। এখন আমি এটাকে হচ্ছে ওই অ্যাড্রেসে উইথড্র করবো, উইথড্র করে ওই অ্যাড্রেসটাতে পাঠাবো, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। দেন এইখানে হচ্ছে যে আমার অ্যাড্রেস যেটা আমি কপি করেছি এটা পেস্ট করে দেবো, অটোমেটিক এখানে রিপেল নেটওয়ার্ক চলে আসছে, ঠিক আছে। দেখেন রিপেল মানে এখানে হচ্ছে এক্সআরপি, ঠিক আছে। তো আমি এটা চুজই করলাম। দেন লং প্রেস টু ট্যাগ, আমার ট্যাগ নাই। এইখানে হচ্ছে মিনিমাম 11টা, ঠিক আছে। ফ্রি 0.2 এক্সআরপি লাগবে, ওই আবার লাগবে মিনিমাম 11টা। এই জন্য আমি হচ্ছে যে 12+ করবো। এখান থেকে সব মিলে আমার মোটামুটি 13টা উইড্রো হয়ে যাবে। তো এইখানে দেখেন আমার যেহেতু 10টা এক্সআরপি কেটে নিয়েছে এবং বাকি যে 2+ যেটা করেছিলাম অটোমেটিক অ্যাড্রেসে ডিপোজিট করার মাধ্যমে এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট। এখন হচ্ছে যে আমাদের টাচ লাইনটা অ্যাক্টিভ করতে হবে, তার জন্য আমি এই লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। কীভাবে কী করবেন ওইটা আবার বলে দিচ্ছি। টাচ লাইনটা অ্যাড করার জন্য এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। আমি হচ্ছে যে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আনার পর এখানে আপনি ক্রোম ব্রাউজারে চাইলে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটি পেজ আসবে। এখানে টাচ লাইন দেখেন কে হচ্ছে, সব কিছু ঠিক আছে, কোনো কিছু দিতে হবে না, শুধু এখানে যে কনফার্ম আছে কনফার্ম লেখাতে ক্লিক করে দিতে হবে। ওর উপর ক্লিক করে দিচ্ছি, আমাকে অ্যাপসে নিয়ে আসছে ইনস্ট্যান্ট। তো আমি এখান থেকে দেখেন পয়েন্ট জিমেল, এটা আমার অ্যাড্রেস, এটাও আমার অ্যাড্রেস। পোপ পান্ডা এটা হচ্ছে যে আমাদের হবে, ইস্যু হবে। এখন এই যে স্লাইড টু অ্যাকসেপ্ট, এটাকে টান দিবেন, বাম থেকে ডান দিকে টান দিলে এটা অ্যাড হবে। বন্ধুরা এখানে দেখেন পপ আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আমার এইখান থেকে রিজার্ভ, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই রিজার্ভটা আপনার কই দেখতে পাবেন, এই যে দেখেন এটা কিন্তু রিজার্ভ। তো এই রিজার্ভ থেকে কিন্তু আমরা হচ্ছে যে এটা যদি ডিলিট করে দিই, ওই রিজার্ভ থেকে আমার মেন ব্যালেন্স এটা চলে আসবে। তো আমরা যে 10টা 20টা যা ডিপোজিট করছি এগুলো কিন্তু আমাদের আবার চলে আসবে যখন আমরা এগুলো কাজ করব, ওগুলো প্যারা নাই। এটা ইনভেস্টমেন্টের মতো হয়ে গেছে এখন বর্তমানে। এটা কিন্তু এখন নো কস্ট, ঠিক আছে। তো আমার এখান থেকে মোটামুটি এটুকু আপাতত এটুকু করে নিতে হবে। আর যে অ্যাড্রেসটা আমি আবারও এগিন কপি করে নিচ্ছি, এটা হচ্ছে যে আমার লাগবে, ঠিক আছে। রিজার্ভের উপর দেখেন ক্লিক দিলে আমার এখানে কয়টা টোকেন কয় ডলার এটাও দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু পুরাটাই রিজার্ভে আছে, এটা আমরা পরে উইথড্র করতে পারবো। 3 নম্বরে এখানে দেখেন এই যে জয়েন ডিসকর্ড করতে হবে এবং ভেরিফাই করবেন। তারপর হ্যাশ অ্যাডপ থেকে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি এই অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিতে হবে, তাও দেখাই দিচ্ছি। ডিসকর্ড ওপেন করার পর হ্যাশ ভেরিফাই আসছে, এইখান থেকে একদম ইজি প্রসেস, আপনি জাস্ট এই ভেরিফাই করে নেবেন। এখানে আমি আই হ্যাভ টু কমপ্লিট। তো আমি এখানে পুরোটা আপনার কিন্তু পুরো লাইভই এখানে দেখাই দিলাম। আসার পর রুলসে আসতে হবে, রুলসে আসার পর এই যে পপকর্নটা এখানে এটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। দেন ভেরিফাই, এটা আসার পর এগুলাকে জাস্ট রিয়েক্ট ইমোজি দিয়ে দেবেন। দেন হচ্ছে যে এখান থেকে আস্তে করে আমার ভেরিফাইটা আনেবল করে দিবে তারা। দেখেন অনেক ফিউচার করে দিছে। এখানে দেখেন হ্যাশ এয়ারড্রপ নামে যে অপশনটা আছে এটার উপর ঢুকবেন। ঢোকার পর এখানে পেস্ট করে যে অ্যাড্রেসটা কপি করেছেন জাস্ট পেস্ট করে এটাকে সেন্ড করে দিবেন। আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় না, আমাদের এইটুকু পর্যন্ত হয়েছে, ঠিক আছে। এইটুকু সব কমপ্লিট। এখন লাস্ট একটা কাজ করতে হবে, এইখান থেকে বাই করতে হবে। বাই লিঙ্কটা ওপেন করে নিব আর এখান থেকে মিনিমাম একটা পপ টোকেন বাই করে নিতে হবে। তো আপনি চাইলে একটা পারেন, 2টা পারেন, কিংবা 10টা, যা ইচ্ছা, তবে মিনিমাম একটা হলেই হবে। তো আমি লিঙ্কটা জাস্ট ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনাকে একটা কানেক্ট করতে হবে। লিঙ্কটা ওপেন করলে আপনার হচ্ছে যে একটা দিবে, কিউআর কোড দেবে। কিউআর কোডটা হচ্ছে আপনার ক্যামেরা, যে মোবাইলে যে মেন ক্যামেরা আছে এটা দিয়ে স্ক্যান করবেন, তাহলে আপনি এটা কানেক্ট চলে আসবে, অ্যাপসে নিয়ে যাবে, এখান থেকে অথরাইজ করে কানেক্ট করবেন। তো এখানে প্লেস অর্ডার, আমার এখানে উপরে পপ, নিচে হচ্ছে এক্সআরপি। তো যেহেতু আমাদের উপরে হচ্ছে যে এক্সআরপি দিয়ে নিচে পপ কিনতে হবে, তো আমরা হচ্ছে যে এটা করে নিচ্ছি। দেখেন আমাকে বলছে যে একটা টোকেন করতে, তো আমি 5-6টা করে নিলাম। এই হচ্ছে যে আমাদের মূলত কাজ। এইটুকু পর্যন্ত যদি আপনি করতে পারেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট এলিজিবল হবে। এখন এই কাজটাই আপনাকে করে নিতে হবে। ধন্যবাদ।